সম্প্রতি রান্নাই কোনো ব্যাপার না একটি অনুষ্ঠানে বুবলি গেস্ট হয়ে যান এবং তিনি সেখানে অনেক মজার মজার রান্না করে। ঘটনায় এবং কথাচক্রে উপস্থাপিকা তাকে প্রশ্ন করে রাজ ও তার বিয়ের ব্যাপারে। বুবলি খুব কৌশলে কিন্তু উত্তরটা দেন। তিনি বলেন যারা এই ধরনের কথা ছড়াচ্ছে তাদেরকে পিটানো উচিত, কিন্তু খুব সুইটলি হ্যান্ডেল করেছে। তিনি জানেন কিভাবে দর্শকের মন রক্ষা করে কথা বলতে হয়, কিভাবে সাংবাদিকদের মন রক্ষা করে কথা বলতে হয়। খুব কৌশলী সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে। তিনি যে একজন শিক্ষিতা, এ ধরনের শিক্ষিত নায়িকাই কিন্তু আমাদের দেশে দরকার, যে কিনা সামাজিকভাবে নিজেকে রুচিশীলভাবে উপস্থাপন করতে পারে, যার সিনেমার অ্যাক্টিং ভালো, যে আসলে একজন শিল্পী এবং তার শৈল্পিক আচরণে কিন্তু আমরা সবাই মুগ্ধ হই। প্রত্যেকটা শিল্পী কিন্তু এমন হওয়া উচিত যাদের কাছ থেকে আমরা সমাজ জাতি অনেক কিছু শিখতে পারবো, ঠিক যেমন শবনম ইয়াসমিন বুবলি। একটা মেয়ে কিভাবে এত বেশি গুণের অধিকারী হতে পারে, যেমন নাচ গান তেমন উপস্থাপনা। তিনি তো সংবাদ পাঠিকাও ছিলেন, আর তার অভিনয় তো চমৎকার। যেমন রূপে গুণে অনন্যা, তিনি হচ্ছেন আমাদের বুবলি। আর রান্না কোনো ব্যাপার নাতে কিন্তু আমরা জানতে পেরেছি বুবলি কতটা সাংসারিক একটি মেয়ে। এত সুন্দর করে রান্না করেছে, আমি তো একদম অবাক। তিনি খুব সুন্দরভাবে তার সন্তানকে পালছেন, তার পরিবারের সাথে তার খুব ভালো সম্পর্ক, এমনকি তার গুণের কোনো সীমাই নেই। এত অনন্য অপরূপা অনন্যা কিভাবে একটা মানুষ হতে পারে, বুবলি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়িকা না হলে আমরা জানতেই পারতাম না। আমার তো মনে হয় বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ শিক্ষিতা নায়িকা, যে কিনা এত সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে, শিক্ষিত, মার্জিত এবং রুচিশীলভাবে সামাজিক এবং দর্শককে হ্যান্ডেল করতে পারেন। আর এদিকে আমাদের পরিয়াপা নিজেকে পরিভেবে সব পুরুষের উপর ভর করার জন্য নিজেকে তৈরি করে ফেলেছে। হার্লিন বিউটি শোতে যা করলো পরিমণি তা বলা বাহুল্য। যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেছে, যা ডিসগাস্টিংভাবে তিনি লিপস্টিক দিয়েছে এবং যেভাবে সকল পুরুষের উপরে তিনি ভর করা শুরু করেছিল, স্পেশালি কিং খান শাকিব খানের গলা ধরে যেভাবে ঝুলছিল, এই যেন বিখ্যাত পরী শাকিব খানকে পরীর দেশে নিয়ে যাবে, গায়েব করে ফেলবে। শাকিব খানকে আর বাংলাদেশের মানুষ সিনেমায় দেখতে পারবে না। পরীর আচরণে তো আমরা এটাই ভাবলাম। পরিমণি কিন্তু জিনের রাজ্যে তার কন্ট্যাক্ট ভালো করেছে, সে যে কোনো সময় শাকিব খানকে নিয়ে উড়াল দিতে পারে। পরিমণির লাস্ট আচরণ তো এটাই বলে। আসলে বাংলাদেশের দুঃখী জনতারা ভবিষ্যতে শাকিব খানের সিনেমা দেখতে পারবে কিনা এটাও সন্দেহ, কারণ পরিমণি যদি আবার শাকিব খানকে নিয়ে গায়েব হয়ে যায়। আর এদিকে গুঞ্জন রয়েছে পরিমণি নাকি বুবলি এবং বিদিয়া সিনহা মিমের কাছে ক্ষমা চেয়েছে। আর পরিমণি নিজেকে প্রমাণিত করেছে না, তিনি বিশিষ্ট একজন সুভদ্র, আসলে ঠিকমতো তো বলতে পারছি না যে সে অভদ্র। সে তো পরী মানুষ, পরী মানুষ না, সে তো পরী। এই জন্য তার তো কোনো দোষ নাই, সে তো কারো কাছে ক্ষমা চাইতেই পারে না। তার মধ্যে তো অলৌকিক ক্ষমতা রয়েছে। এই জন্য সে সব ছেলেদের গলায় ভর করে, সবার ঘাড়ে চেপে বসে এবং অনেক উদ্ভট কাজ কারবার করে। কিন্তু সে তো মানুষ না, তাই আমরা তাকে জাজ করতে পারবো না। সে তো পরী, পরীরা তো অনেক কিছুই করতে পারে, আর পরীদের কাজই তো মানুষের উপর ভর করা। আর এইদিকে প্রেমের কারেন্ট গান দিয়ে তো বুবলি আবার চমকে দিয়েছে। তার সম্প্রতি ঈদে মুক্তি পাচ্ছে রিভেঞ্জ সিনেমা। আমরা কিন্তু মায়াদা লাভ দেখে পাগল হয়ে গিয়েছিলাম লাস্ট মুভিতে বুবলির। আর এই মুভিতেও কিন্তু বুবলির চমকদার সব গান আর লচকদার তার পারফরমেন্স আমাদেরকে দেখিয়ে দিয়েছে। রোশান আর বুবলির জন্য অনেক অনেক শুভকামনা। পরিমণি তার কোনো কাজ বা অ্যাক্টিং দিয়ে কোনোভাবেই আলোচনায় থাকবে না, তিনি সবসময় বিতর্কিত হয়ে আলোচনায় থাকবে, কারণ পরি শুধু পারে নিজেকে বিতর্কিত করতে। পরিমণি পারে না রুচিশীলভাবে নিজেকে উপস্থাপন করতে। পরিমণি পারে না সুন্দর অভিনয় করে দর্শকের মনে থাকতে। পরিমণি শুধুই পারে তার অরুচিশীল কার্যকলাপ দিয়ে দর্শকের উপর ভর করে থাকতে। পরীকে দ্বারা আর কিচ্ছু হবে না কন্ট্রোভার্সি ছাড়া। আজকের আলোচনা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না, আর অবশ্যই একটি লাইক দেবেন।